তাদের জন্য আপনি যে মামলা লড়ছেন, তারা কি ভোটাধিকার ফিরে পাবে বা ভোট দিতে পারবে? দেখুন, এই যে 27 লক্ষ পশ্চিমবঙ্গে ডিলিটেড ভোটার, এদের পক্ষে গত 13 এপ্রিল সুপ্রিম কোর্টে আমরা একটি ফাইল করি। আমরা মানে আমি সহ 105 জন, আমাকে নিয়ে 106 জন, আমি তার পিটিশনার। সুপ্রিম কোর্টে একটা ফাইল করি, যে ফাইলে আমার দাবি ছিল তিনটে, যে যারা ডিলিট হয়ে যাচ্ছে, যাদের নাম ট্রাইব্যুনালে পাস হওয়ার পরে তাদেরকে ভোট দিতে হবে। সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল যে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তারা ট্রাইব্যুনালে পাস করলেও তারা আর এই বছরে ভোট দিতে পারবে না। তা আমাদের দাবি ছিল যে ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে পরে ট্রাইব্যুনাল করে লাভটা কি? ট্রাইব্যুনালটা কি শুধু আইওয়াস, শুধু চোখে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ট্রাইব্যুনাল বসিয়েছি? সেই উদ্দেশ্যে আমরা ফাইল করেছিলাম এবং আমরা দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যেখানে মানুষ সহজে তার আগে উপস্থিত হয়ে এই ট্রাইব্যুনালে জিতে আসতে পারে। এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার পরে অনির্দিষ্ট কালের জন্য সেই ফাইল পড়ে থাকবে, এমন যেন না হয়। ট্রাইব্যুনালে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে 48 ঘন্টার মধ্যে যাতে ট্রাইব্যুনালে তাদের শুনানি শোনানো হয়, সে পাস করলো না ফেল করলো। সেই তিনটে আবেদন আমরা রেখেছিলাম। আমরা জেনেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে 27 লক্ষ নাম পশ্চিমবঙ্গে যাদের নাম ডিলিট হয়েছে, কিন্তু আমরা সেখানে সুপ্রিম কোর্টে যখন যাই, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি ওনাদের এজলাসে আমরা জানতে পারি যে সেখানে 27 লক্ষ ডিলিট ভোটারের নাম বাদ দেওয়ার পরেও আরও প্রায় 7 লক্ষ এক্সট্রা ভোটার, টোটাল 34 লক্ষ ভোটার সেখানে ট্রাইব্যুনাল আবেদন করেছে। প্রশ্নচিহ্ন এটা, যদি 27 লক্ষ ডিলিটেড ভোটার হয়, 34 লক্ষ এলো কোথা থেকে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ইচ্ছাকৃতভাবে এই 27 লক্ষের বাইরেও 7 লক্ষ ভোটারকে, জেনুইন ভোটারকেও ওই ডিলিটেড ভোটার লিস্টে আবেদন করিয়ে দিয়েছে অটোমেটিকলি। সুপ্রিম কোর্ট এটার উপরেও রায় দিয়েছিল যে 27 লক্ষ তোমরা ডিলিটেড ভোটার করেছো, তার বাইরে যে 7 লক্ষ, সেই ডিলিটেড ভোটারকে ওই লিস্টে যে নাম থেকে সরিয়ে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হবে। এবং এই রায়ে লিখেছেন যে যারা ডিলিটেড ভোটার তারা যদি ট্রাইব্যুনালে পাস করে, যারা 23 তারিখের ভোটার তারা যদি 21 তারিখের মধ্যে পাস করে তাহলে তাদেরকে ভোট দিতে হবে। এবং যাদের 29 তারিখে যাদের ভোট, তাদেরকে 27 তারিখের মধ্যে যদি ট্রাইব্যুনাল পাস করে তাদেরকে ভোট দিতে হবে। এরপরে আমরা সেই রায়ের কপি নিই এবং লেখে ফিজিক্যালি যারা ভোটাররা, ডিলিটেড ভোটাররা ফিজিক্যালি যদি ট্রাইব্যুনাল অফিসে যেতে চায় তাদের সাথে অ্যাকসেপ্ট করে তাদের সাথে সহযোগিতা করবে এবং অনলাইনেও পাশাপাশি আবেদন করবে। আমরা সেই মর্মে 27 লক্ষ ভোটারের পক্ষে আমরা সেই 105 জন ভোটার, মানে আমাকে নিয়ে 106 জন ভোটারকে নিয়ে আমরা জোকা ট্রাইব্যুনাল অফিসে যাই। এবং ট্রাইব্যুনাল অফিসে যাওয়ার পরে অর্ডার নিয়ে, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে যখন ট্রাইব্যুনালে গেটে দাঁড়াই, আমাদেরকে বিরাট সেন্ট্রাল ফোর্স বাহিনী আমাদেরকে আটকে দেয়, ঢুকতে দেওয়া হয় না। আমরা বারবার অনুরোধ করি, আমাদের আইনজীবী অরিন্দম দাসকে নিয়ে বারবার অনুরোধ করি, ঠিক আছে আমাদের যদি আপনারা ঢুকতে নাও দেন, যদিও আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আমরা ট্রাইব্যুনালে যাব, অর্ডার নিয়ে সরাসরি হিয়ারিং করব, যদি আপনি ঢুকতে নাও দেন অন্তত আপনাদের কোনো একজন আধিকারিককে এখানে ডেকে আমাদের সামনে কথা বলতে পারুন, যাতে আমরা আমাদের কাগজপত্রগুলো তার হাতে জমা দিতে পারি। ডিরেক্টলি সেখানকার একজন পুলিশের অফিসার, 4-5 জন অফিসার আমাদের জানান যে এই অফিসে এখনো পর্যন্ত এরকম কোন অফিসার রেডি হয়নি যারা এই বিষয়ে কথা বলবে। 3-4 দিন পরে এমন একটা ডেস্ক আমরা তৈরি করছি যেটা রাস্তায় বসাবো, সেখানে এসে আমরা আপনাদের সম্বন্ধীয় এই কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে। আজকের ডেটে আমাদের ছেলেরা সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখেছে, আজ 20 তারিখ, 21 তারিখে ডেট, সেখানে নতুন লিস্ট বার করার, মানে ট্রাইব্যুনাল পাস করার 21 তারিখেও কোনো রকম সেই ডেস্ক, হেল্প ডেস্ক এখনো পর্যন্ত নেই। আমাদের ধারণা ট্রাইব্যুনাল কোনো কাজ করছে না, ট্রাইব্যুনাল শুধুমাত্র বসে টাইম পাস করছে। তারা চায় ইচ্ছাকৃতভাবে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চায় যে যাদের নাম ডিলিট হয়েছে একটা ভোটাররাও যাতে ভোট দিতে না পারে। নির্দিষ্ট করে বলতে পারি, এই সমস্ত ভোটাররা যাদের, মানে যারা এখানকার ভোটার, তারা বেছে বেছে এই রাজ্যের, তারা বলছিল না যারা ভোটার বাদ দিয়েছে, আমি নাম বলেই বলছি, শুভেন্দু অধিকারী,
যিনি এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়ার সময় বলেছিল 1,25,00,000 রোহিঙ্গা এই বাংলায় বাস করছে এবং তাদের ভোটে এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার তৈরি হয়েছে। তাই রোহিঙ্গাদের ধরার জন্য এসআইআরটা প্রয়োজন। আমরা তো বিশ্বাস করেছিলাম তাহলে রোহিঙ্গা ধরা হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো আর রোহিঙ্গা নই। পরবর্তীকালে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিলিট লিস্টটা বার করলো এবং ওদের হিসাবে জল খাবার, ভাত খাবার, সন্ধ্যে স্ন্যাক্স, চা, বিস্কুট, মানে এইগুলো, মানে প্রথম ফেজে নাম বাদ দেওয়াটাকে জল খাবার বলে, তারপরেরটাকে দুপুরের খাবার বলে, এরকম। তো এই সমস্ত জল খাবার, চা খাবারকে কেন্দ্র করে টোটাল যত নাম বাদ গেছে, তাতে থেকে আমাদের কাছে তথ্য ইলেকশন কমিশনের সাইট থেকে যেটা পেয়েছি, প্রায় 64% হিন্দু যাদের নাম বাদ দেওয়া হয়েছে। হিন্দু, যে কেন্দ্র সরকার যাদের আন্ডারে এই ট্রাইব্যুনাল চলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা বলেছিল মুসলিমদের, দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের ধরার জন্য, যে আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি বলেছিলেন যে আমি হিন্দুদের ভোটে জিতে আসা আমি বিধায়ক, আমি এই রাজ্যের মানে প্রধান বিরোধী দলনেতা, সেই হিন্দুদের ভোটে জিতে আসা বিধায়কের কথা অনুযায়ী হিন্দুদের 64% নাম বাদ গেছে, মুসলিমদের 33% নাম বাদ গেছে। আমরা এই লড়াই জারি রেখে আগামী দিনে বৃহৎ লড়াই চলবে। কারণ বিহারের মুখ্যমন্ত্রী এই রাজ্যে এসে বলছে যে বিহারে যাদের নাম বাদ গেছে তাদের নাম এখন তারা আর ব্যাংকে টাকা রাখতে পারছে না, ব্যাংকের টাকা কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে। মঞ্চে ভাষণ দিয়ে বলছে একজন বিজেপির নেতা সহ, এবং সেখানকার বিহারের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাদের নাম ডিলিট হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, মানে ফ্রিজ করে দিয়েছি। যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের আধার কার্ড ব্লক করে দিয়েছি, তারা জমি কেনা বেচা কোনোটাই করতে পারছে না। এরকম একটা ভয়ঙ্কর দিন আগামী দিনে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরার একটা চক্রান্ত চলছে। তার জন্য আমরা সুপ্রিম কোর্টের দরজা খোলা, মানুষ যেতে পারে। মানুষ যখন সারা জায়গায় বিচারের দরজা বন্ধ হয়ে যায়, কোথায় যাবে? কোর্টে যাবে। বারবার তো বলে আরে তোকে কোর্টে দেখে নেবো, আমরা কোর্টের উপরে ভরসা রাখি, কোর্টের উপরে বিশ্বাস রাখি। আমরা সুপ্রিম কোর্টে গেছি, কোর্ট আমাদের কথা শুনেছে। আমি বিশ্বাস রাখি কোর্ট নিশ্চয়ই এর একটা বিহিত করবেন এবং এই যারা মানে জেনুইন ভোটার, যাদেরকে ভোটার করেছে, তাদের নিশ্চয়ই ভোটার অধিকার সহ ভারতের নাগরিকত্ব ফেরত পাবে। আপনি কেন গেলেন? আপনার বাড়ি থেকেও বাদ দিয়েছেন? হ্যাঁ, আমার বাড়িতে, আমি তো বললাম আমি হিন্দু, আমার নাম রাজু ঘোষ, আমি রোহিঙ্গা নই। আমার ভাই, নিজের ভাই, সেও রোহিঙ্গা নয়, কারণ রোহিঙ্গা তো অন্য জাতি হয়। তাহলে আমি রাজু ঘোষ, হিন্দুর ছেলে, আমার নাম বাদ গেছে, আমার ভাইয়ের নাম বাদ গেছে, আমার মায়ের নাম বাদ গেছে, আমার ভাইয়ের বউর নাম বাদ গেছে, আমার ফ্যামিলির নাম বাদ গেছে, আমার আত্মীয় স্বজনের নাম বাদ গেছে, সব হিন্দু। আমি ঘোষ, জাতিতে ঘোষ, কোনো রোহিঙ্গা নই, আমাদের নাম বাদ গেছে। এর লড়াই কঠিন হতে চলেছে আগামী দিনে। এই লড়াই শেষ থেকে ছাড়বো। যারা বাঙালি বিরোধী, তাদের বিরুদ্ধে বাঙালি আওয়াজ তুলবে, আইনে বুঝে নেবো, কোর্টে বুঝে নেবো তাদের আমরা।